অটোক্যাডে অসংখ্য ফাংশন থাকে। কাজের সুবিধার্থে আমরা কিবোর্ডের ফাংশন কি শর্টকাট হিসেবে ব্যবহার করব। এতে করে টাইম অনেক সেভ হয়। কিবোর্ডে দেখবেন যে FN একটি বাটন আছে। FN ধরে রেখে আমি F1 প্রেস করব। অনেক কিবোর্ডে আবার FN থাকে না, সেখানে আমি কন্ট্রোল F1 দিতে পারি। কন্ট্রোল F1 প্রেস করলে নতুন একটি উইন্ডো আসে। এটি হচ্ছে হেল্প। এখানে সার্চে গিয়ে আপনি যা জানতে চান সেটা সার্চ করতে পারেন। ডিজাইনিংয়ের ক্ষেত্রে আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন, এটা এখান থেকে সার্চ করে জেনে নিতে পারেন। কন্ট্রোল F1 হচ্ছে হেল্প। এখন কন্ট্রোল F2 প্রেস করব। একটি পপ আপ উইন্ডো এসেছে। এটি হচ্ছে কমান্ড উইন্ডো। এখান থেকে কমান্ড দেওয়া যায়। আপনি এখান থেকে নতুন কমান্ড দিতে পারবেন, অথবা আগে কি কি কমান্ড অলরেডি দিয়েছেন সেগুলো এখানে হিস্টোরি আকারে সেভ থাকে, তা আপনি এখান থেকে চেক করে নিতে পারেন কি কি কমান্ড দেওয়া হয়েছিল। আবার যদি আমি কন্ট্রোল F2 প্রেস করি তাহলে এই কমান্ড উইন্ডো চলে যায়। যদিও নিচে এখানে ছোট করে কমান্ড উইন্ডো আছে। যদি আপনি বড় করে দেখতে চান তাহলে কন্ট্রোল F2 প্রেস করতে হবে। ওকে, এখন কন্ট্রোল F3 প্রেস করব। সেটি হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। যখন আমি কন্ট্রোল F3 প্রেস করব তখন অবজেক্ট স্ন্যাপ অ্যাক্টিভেট হয়। অবজেক্ট স্ন্যাপ কি? এই ফিচার সঠিকভাবে ড্রয়িং করতে সহায়তা করে, মোর অ্যাকুরেটলি। যখন আপনি কোনো পয়েন্ট নেবেন সে সঠিক পজিশনে স্ন্যাপ করে। এখানে এন্ড পয়েন্ট লেখা দেখা যাচ্ছে। মাঝখানে হচ্ছে মিড পয়েন্ট, দুই সাইডে হচ্ছে এন্ড পয়েন্ট। খেয়াল করবেন যখন মাঝখানে আসে তখন সবুজ হয়ে যায় কার্সার। এগুলো যদি আপনি না দেখতে চান তাহলে কন্ট্রোল F3 প্রেস করবেন আবার। এখন কিন্তু এই এন্ড পয়েন্ট, মিড পয়েন্ট, সেন্টার পয়েন্ট এগুলো কিন্তু দেখা যাচ্ছে না। কন্ট্রোল F4, এটি 3D ড্রয়িং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়। কন্ট্রোল F4 হচ্ছে অবজেক্ট স্ন্যাপ। 3D নিয়ে কাজ করার সময় এই অবজেক্ট স্ন্যাপ অ্যাক্টিভেট হয়। এই কমান্ড বডির নির্দিষ্ট পজিশনে সঠিকভাবে পিন পয়েন্ট করতে পারে। যেহেতু আমরা 2D ড্রয়িং নিয়ে কাজ করতেছি তাই আমরা কন্ট্রোল F4 ব্যবহার করব না। কন্ট্রোল F4 শুধুমাত্র 3D ড্রয়িং এর ক্ষেত্রে প্রযোজ্য। কন্ট্রোল F5, এটি হচ্ছে আইসোমেট্রিক ড্রয়িং এর জন্য। আইসোপ্লেনের ড্রয়িং করা যায়। আইসোপ্লেন কি? আইসোপ্লেন হচ্ছে এই হরাইজন্টাল প্লেন থেকে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে আরেকটি প্লেন। কন্ট্রোল F6, কোঅর্ডিনেট চেঞ্জ করে দেওয়া যায়। কোঅর্ডিনেট কোন পজিশনে হবে। 3D ডিজাইনিং এর সময় শুধুমাত্র এটি ব্যবহৃত হয়। সো এটি আমরা আমাদের ডিজাইনে ব্যবহার করব না, যেহেতু আমাদের ডিজাইন 2D। কন্ট্রোল F7, এটি হচ্ছে গ্রিড। যখন আমি কন্ট্রোল F7 প্রেস করব তখন এই গ্রিড চলে যায়, লুকিয়ে থাকে। আবার যখন আমি কন্ট্রোল F7 প্রেস করব আবার গ্রিড চলে আসে। কন্ট্রোল F8, এটি অটোক্যাডের গুরুত্বপূর্ণ একটি কমান্ড। নর্মালি যে কোনো এক্সিসে লাইন ড্র করা যায়, কিন্তু যখন আমি কন্ট্রোল F8 দিব তখন অর্থ অ্যাক্টিভেট হয়। অর্থ মানে কি? তখন শুধু এক্স এবং ওয়াই এক্সিসে লাইন ড্র করা যায়। এখন কিন্তু অ্যাঙ্গেল হচ্ছে না। আবার যদি আমি কন্ট্রোল F8 প্রেস করে অর্থ অফ করে দিই তাহলে কি হবে? যে কোনো এক্সিসে লাইন ড্র করা যাবে। আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছেন। অর্থ যখন অন করা হয় তখন এরকম হয়, আবার অর্থ অফ করলে এরকম যে কোনো অ্যাঙ্গেলে লাইন ড্র করা যায়। কন্ট্রোল F9, এটা হচ্ছে স্ন্যাপ কমান্ড। আমি যত দূরত্ব সেট করে দিব কার্সার ওই দূরত্ব ইন্টারভালে মুভ করবে। আবার কন্ট্রোল F9 প্রেস করলে স্ন্যাপ অফ হয়ে যায়। কন্ট্রোল F10, সেটি হচ্ছে পোলার ট্র্যাকিং।
কন্ট্রোল F10 প্রেস করলে পোলার ট্রেকিং অন হয়। কত নির্দিষ্ট অ্যাঙ্গেল ইন্টারভালে আমি লাইন ড্র করতে চাই সেটি সেট করে দেয়া যায়। এই কমান্ড নিয়ে কাজ করার সময় অর্থ কমান্ড অটোমেটিক্যালি অফ থাকে। অর্থ কমান্ড কি ছিল? পারপেন্ডিকুলার এক্স এবং ওয়াই অ্যাক্সিসে শুধু ড্র করা যেত। যেহেতু পোলার ট্রেকিং হচ্ছে অ্যাঙ্গেল, সেজন্য অটোমেটিক্যালি অর্থ কমান্ড অফ থাকে তখন। কন্ট্রোল F11 অবজেক্ট স্ন্যাপ ট্র্যাকিং অন। নির্দিষ্ট অবজেক্টের অবস্থানে স্ন্যাপ করার অনুমতি দেয় যখন আপনি কোনো পয়েন্ট সিলেক্ট করবেন। এটি ডিজাইনারকে আরও অ্যাকুরেটলি প্রজেক্ট ডিজাইন করতে সহায়তা করে। কন্ট্রোল F12 এটি হচ্ছে ডাইনামিক ইনপুট। কন্ট্রোল F12 প্রেস করলে ডাইনামিক ইনপুট অ্যাক্টিভেট হয়। আপনি ডাইনামিক ইনপুট সিলেক্ট করার পর রাইট ক্লিক করে প্রয়োজন অনুযায়ী যে কোনো ইনপুট সিলেক্ট করতে পারেন। এটি ব্যবহার করে কার্সরের কাছে ডাইমেনশন ইনপুট দিতে পারেন। এর জন্য আলাদা করে কমান্ড লাইনে আপনাকে কমান্ড দিতে হবে না। এখন কার্সরের কাছে ডাইমেনশন শো করতেছে। সো এগুলোই ছিল ফাংশন কি। এরপর আমরা কন্ট্রোল কি দেখব।